তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি বাপ খাচ্ছ? তুমি কি খাচ্ছ? বাবা বাবা তুমি কি খাচ্ছ? শশা? তুমি কি খাচ্ছ গো? তুমি কি খাচ্ছ? ওটা কি শশা? আ আ আ আ আ আ আ আ আ আ। ও জগন্নাথ, জগন্নাথ দাঁত চারটে দাঁত দিয়ে কামড়ায়। জগন্নাথ তুমি কি খাচ্ছ? বাবান কি খাচ্ছিস? তুমি কি খাচ্ছ? বাবান তুমি কি খাচ্ছ গো? কি চিবাচ্ছিস? এখন কি ফেলছিস হাত থেকে? হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে। তো এখানে বাবান ওর দিদার সাথে খেলছে, মা ওকে একটা শশা দিয়েছে, সেই শশাটা নিয়েই ও খেলছে সকাল থেকে। দিদার সাথে খুব ভাব। যাই হোক, তো ওরে বাবা, সকাল সকাল ফার্স্ট ক্রাই থেকে একটা পার্সেল এসছে, ওর বাবা অর্ডার করেছিল। অমিত ওর ছেলের জন্য কিছু জামা অর্ডার করেছিল, তো সামারে পরার জন্য কিছু স্যান্ডো গেঞ্জি টাইপের। তো সেগুলোই মোটামুটি 7-8টা মতো তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। ভালো গেঞ্জিগুলো, বেশ সফট। সাথে কটা প্যান্টও ছিল, তো প্যান্ট বলেছিলাম প্যান্ট লাগবে না, তো প্যান্টও কিনে নিয়েছিল। এগুলোর মধ্যেই আবার একটা পরে আবার ছবি তুলেছে। এখানে আবার খেলা শুরু। এখানে স্নানের আগে তেল মেখে বসে আছেন বাবু, খেলতে ব্যস্ত। ওরে হাসি, কি হাসি! সব সময় ওর সাথে খেলো, ব্যাস, তাহলে আর কিচ্ছু চাই না, সব সময় খেলতে থাকো। রবিবার ছিল, বাবা বাড়িতেই ছিল, এখানে বাবার সাথে খেলছে। বাবান টাকা তারপর আমরা একটু বেরিয়েছিলাম। ওর চোখে একটু সমস্যা হচ্ছিল, একটু লাল হয়ে যাচ্ছিল চোখটা, তো ওর জন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। সেই পথেই চলেছি, ঘুম থেকে বেচারাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছিলাম। তারপর আমরা ওখান থেকে গেছিলাম মেলাতে, বাড়ির কাছে একটা মেলা হচ্ছিল ছোট মতো, তো সেখানেই গেছিলাম, ওখানে খুব মজা করছিলাম। বাবান এই যে কই কই বাবান এই যে টাকা, এই যে এই যে এই যে টাকা টাকা বাবান এই যে টাকা টাকা, এই যে ভালো আছে, ছবিটা ভালো আসছে। এই যে টাকা, তুমি এদিকে আসো, ওটা ওদিকে না, তুমি এদিকে আসো, এইটা ওইটা দেখছে, তুমি ওইখানটা দাঁড়াও, তুমি বলতে হবে। দাঁড়াও। বাবানের এটা ফার্স্ট মেলা ছিল, তো প্রথমবার মেলাতে এসে একদম একটু অবাকই হয়ে গেছিল, চুপচাপ সবকিছু দেখছিল, এক্সপ্লোর করছিল। এখানে আমি লুকিয়ে লুকিয়ে একটা পুচকুর একটা শট নিয়ে নিয়েছিলাম, পুচকুটা টেরও পাইনি। তারপর আমরা নোটিস করলাম ওখানে একটা গাড়ি মতো চড়ছিল সব বাচ্চারা, সেটার দিকে বাবান হাঁ করে তাকিয়েছিল, তো তারপর ওকেও বসিয়ে দিলাম। ওর বাবা ধরেছিল, তারপর আমিও ধরেছিলাম,
চুপচাপ বসেছিল, একটু নড়ছিল না, খুব সুন্দরভাবে চড়ছিল, একটু কাঁদেও নি। আমি তো ভাবছিলাম কান্নাকাটি করে কিনা, তো দেখলাম যে না, কোনো কান্নাকাটির সিন নেই, সুন্দর চড়ছে, ভালো লাগছিল। আসলে অমিত এসছে কাল। আমি তো আমার মার কাছে আছি, বাবার বাড়িতে আছি, তো কাল এসছে। কাল বলতে শনিবার, আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের। তো এক সপ্তাহ পর বাবাকে পেয়েছে কাছে। আমি এক সপ্তাহ আগে এসছি, বাবাকে পেয়ে খুব খুশি। বাবার সাথে টাইমটা বেশিক্ষণ স্পেন্ড করছে, তো ভালো লাগছিল দেখতে খুব। আজকে আমি যে কুর্তিটা পরে বেরিয়েছিলাম, এই কুর্তিটা মিশো থেকে কিনেছিলাম। অলমোস্ট 7-8 মাস আগে কিনেছিলাম এটা, আমার প্রেগনেন্সির সময়। তো এগুলো কাফতান কুর্তি মিশো থেকে নিয়েছিলাম। কুর্তিটা খুব ভালো, খুব পরে খুব মজা, একদম কাপড়টা খুব ভালো। কিছু ফটোস তুলে নিয়েছিলাম ওর সাথে আমরা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আহারে, মুখটা একদম গোমড়া করে আছে, ঘুমটা আসলে পূর্ণ হয়নি। ওকে অলমোস্ট মানে ঘুম থেকে জোর করে তুলে নিয়েই আমরা বেরিয়েছিলাম, কারণ ডক্টরের টাইমটা সেভাবেই দিয়েছিল। তো রাতে বাড়িতে ফিরে আসার পর মেলা থেকে মা দেখছি পোলাও বানাচ্ছে, তো কিছু পোলাওয়ের শর্টসও তুলে নিয়েছিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও করেছিল, বাসন্তী পোলাও আর চিকেন করেছিল মা, দারুণ হয়েছিল খেতে, অনেকদিন পর বানিয়েছিল। আসলে অমিত এসছে বলেই বানানো এসব, না হলে আমি এত রিচ খাবার খাই না, আমি একটু লাইটই খাই। কেননা বাবান তো ফিট করে, তো জন্য আমাকে মাথায় রেখেই খেতে হয়। তো ভালোই হয়েছিল খেতে খাবারটা রাতের। আসলে পোলাও অনেকে মানে ঘি কম দিয়ে রিফাইন তেল দিয়ে বেশি ভাগ মানুষ করে, কিন্তু আমার মা আবার পুরোটাই ঘিতে করে, তো যার কারণে একদম ফ্যাটে ভর্তি থাকে। তো ওই জন্য আমি একটু এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করেই চলছি বাবান হওয়ার পর থেকে। কিন্তু তবুও লোভ সামলাতে পারি না, মাঝে মাঝে খেয়েই নিই সব। ওটা হওয়ার মানে তৈরি করার পর না বেশ খানিকক্ষণ রেখে দিতে লাগে, না হলে না ঝরঝরে ব্যাপারটা হয় না। খেতে বসে গেছি, একদম ঝরঝরে হয়েছিল পোলাওটা। আসলে তো এখানে মাংসের আলু দিয়ে মেখে ব্যাপক হয়েছিল কালকে রাতের খাবারটা। উফ, এখন ভিডিও এডিট করতে করতে মুখে জল চলে আসছে। ঠিক আছে, তো খাচ্ছিলাম, আর কি করব, এখন তো কিছু করার নেই, আবার অপেক্ষা করতে হবে নেক্সট এরকম একটা চিট ডায়েটের জন্য। এখন একটা চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছি। ও, দেখে তো আমার মনে হচ্ছে কালকে রাত্রিটা যদি আবার ফিরে আসতো কি ভালো না হতো। আর বাবানেরও খাওয়া হয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়ে দেন আমি খেতে বসেছিলাম। মানে খাওয়ানোর পর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে তারপর আমি খেতে বসেছিলাম। তো সন্ধ্যাবেলা আরেকটা পার্সেলও এসছে, তো পার্সেলটা কালকে ওপেন করব। তো তোমাদের সাথে ভিতরে দেখাবো যে পার্সেলে কি আছে। অমিত অর্ডার করেছে, অবশ্যই বাবানের জন্যই হবে। তো তো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বেল বাটনটাও প্রেস করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, আজকের মতো এটুকুই। আবার কাল চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।